আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম মাছের। তোমরা দেখতে থাকো বন্ধুরা। সবাই তো ভালো আছো, আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। সবার কাছে আশা করি ভিডিওটা ফুল ওয়াচ করবে বন্ধুরা, আর সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নিবে। আর বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট তো অবশ্যই অবশ্যই করো বন্ধুরা। এটা আমি মাছের রেসিপি করলাম আলু আর বেগুন দিয়ে, আর এখানে আর কালার বড়া দিয়ে আমি করে নিয়েছি। এই যে এখানে অফ ক্যামেরায় আমি মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে মাছ ভেজতেও দিয়েছি। দেখো মাছগুলো কিছু ভেজে নিয়েছি আর কিছু ভেজে নিব। এগুলো সবগুলো আমি বন্ধুরা আগে করে নিয়েছি। এই যে এখানে আমি সবজি কেটে নিয়েছি, দেখো সবজি আলু কপি বেগুন আর বড়া দিয়ে আমি সবগুলো ভালো করে আমি রান্না করব। এখানে মশলা দিয়েছি সব, মরিচ পেঁয়াজ তো বেটে নিয়েছি ওখানে মিক্সারের ইটাতে বাটিটাতে আমি এখানে দিয়েছি মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার, তারপরে লবণ দিয়ে সবগুলো একসঙ্গে ভিজিয়ে রেখে দিয়েছি। এই যে এখানে কালার বড়া ভেজে নিচ্ছি আমি, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। এগুলো আমি হালকা লো মিডিয়াম দিয়ে কালার বড়াগুলো ভেজে নিচ্ছি হালকা হালকা করে। এরকম করে কালার বড়া কিন্তু মাছের সঙ্গে খাইলে খুব টেস্ট হয়। মাছ রেখে মনে হয় এগুলো বড়াগুলোই খেয়ে নিই বন্ধুরা, খুবটা স্বাদও লাগে। আর এগুলো বড়া তো ঠান্ডার সিজনেতেই হয় বন্ধুরা, তোমরা সবাই জানোই ঠান্ডার সিজনেতেই করা যায় বড়াগুলো। এগুলো বড়া কিনে নিয়েছি, কেউ তো হাতেও বানিয়ে নেয়। আর বন্ধুরা, যারা আমার ভিডিও দেখে এখনও পর্যন্ত লাইক করে প্লিজ একটা করে লাইক করে দিও বন্ধুরা। আর সবার কাছে অনুরোধ রইল, সবাই ভিডিওটা ফলো আস করো। এই যে এখানে আমি কড়াতে সরিষার তেল দিয়েছি পরিমাণ মতন। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি এগুলো ভেজে নিব হালকা হালকা করে। এই যে হালকা হালকা করে ভেজেই নিচ্ছি আমি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে এখানে আমি মশলাগুলো সবগুলোই ঢেলে দিলাম একসঙ্গে, একটা টমেটো কুচিও দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে একটু তেল ছাড়ার অপেক্ষায় আছি, নেড়ে চেড়ে নিচ্ছি। তেলটা ছেড়ে দিলে আমি সবজিগুলো ঢেলে দিব। এইভাবে মশলা কষিয়ে রান্না করলেও খুব টেস্ট হয় বন্ধুরা, তোমরা দেখে নেও। আর মশলা ভিজিয়ে রেখে দিলেও কিন্তু ভালো হয়, ভিজিয়ে একসঙ্গে রেখে দিলেও তখন রান্নাটাও টেস্টও হয়। রান্নাটাও একটু ঝোলটাও একটু ভারী ভারী হয়, বেশি পাতলা হয় না, খাইতেও মজা লাগে। তোমরা ট্রাই করে দেখতে পারো বন্ধুরা সবাই। আশা করি সবার কাছে ভিডিওটা খুব ভালো লাগবে। এই যে আমি কষিয়ে নিচ্ছি, দেখো এই যে তেলটা কিন্তু ছেড়ে দিচ্ছে পরে বন্ধুরা, দেখতে পারছো। এই যে সবজিগুলো ঢেলেই দিলাম আমি, সবজিগুলো ঢেলে দিলাম। এখন কষিয়ে নিব ভালো করে, নেড়ে চেড়ে দিয়ে সবজিগুলো কষিয়ে নিব আমি। এই যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি সবজিগুলো। এই যে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু গোটা স্কিপ করে গেছি একটা ব্যস্ততার কারণে। এই যে মশলাটা আরও ভালোভাবে সবজিগুলো দিয়ে মশলাটা ভালোভাবে আরও 2-3 বার আমি জল দেওয়ার আগে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি বন্ধুরা। আমি কি বলবো, সরি তোমাদের কাছে, কোনো আমি একটা ব্যস্ততার কারণে ওটা স্কিপ করে নিয়েছি। এখানে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ঝোলটা দিয়ে দিছি, জলটা। এখন এটা পরিমাণ মতন নামিয়ে নেব। এখানে আমি কালা ভর্তা দিয়ে দিলাম, আগেই মাছ দেওয়ার আগে কালা ভর্তা দিয়ে দিলাম। ওটাও কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাবে, আর কিছুক্ষণ পরে আমি মাছটা দিয়ে দিব। এটা পরিমাণ মতন ঝোলটা রেখে নামিয়ে নিব আমি। কীরকম রাখা, আমি কী ধরনের করে খাই। এই যে মাছগুলো দিয়ে দিছি, দেখতে পাচ্ছ সবগুলোই দিয়ে দিছি আমি। রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা, অসাধারণ হয়েছে। সবজি দিয়ে মাছ রান্না রেসিপিটা খুব টেস্টি হয়েছে। সবাই তো করে এরকম করে রান্না, কিন্তু একজনের রান্না একরকম হয়, কারো রান্না একরকম হয় না, একটু হলেও আলাদা আলাদা হয়। দেখে নিও তোমরা বন্ধুরা, সবাই এক ধরনের করে না, ওই জন্য টেস্টটাও সবার হাতে আলাদা আলাদা হয়। আর আশা করি বন্ধুরা সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করো প্লিজ, আমার একদম ওয়াচ টাইম নাই, সবার কাছে একটু অনুরোধ করলাম। এই যে রান্নাটা আমার হয়ে গেছে দেখো,
আমি পরিবেশন করে নিয়েছি, আমি বেড়ে নিয়েছি। এখন আমরা খেয়ে নেব বন্ধুরা। এই দেখো নামিয়ে নিয়েছি, তোমাদের কাছে আর ভালো করে সাজিয়ে নেই, যেভাবে খাবো এইভাবে পরিবেশন করে নিয়েছি। সবাই ভালো থেকো বন্ধুরা।